ক্রিকেট খেলায় বড় বড় ছয় দেখতে কার না ভালো লাগে। ক্রিস গেল থেকে শুরু করে শাহিদ আফ্রিদি, যারা কিনা ইতিহাসে এমন কিছু ছয়ের রেকর্ড গড়েছে যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আর এক নম্বরে যে ছয়টি রয়েছে এটা আগামী 100 বছরেও কেউ ভাঙতে পারবে না। তাহলে চলুন দেখে আসা যাক ইতিহাসের সবচেয়ে বড় 10টি ছয়ের লিস্টে কাদের নাম রয়েছে। তো সবাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। নাম্বার 10, ক্রিস গেল 116 মিটার। ইউনিভার্স বস ক্রিস গেলের দানবীয় ব্যাটিং সম্পর্কে তো আপনাদের সবারই ধারণা রয়েছে। তার খেলায় সিঙ্গেল এবং ডাবলের থেকে বেশি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দেখা যেত। ক্রিস গেল যেদিন তার ব্যাটিং তাণ্ডব শুরু করত, বোলারদের অবস্থা খারাপ করে ফেলত, আর আম্পায়ারও সেদিন বাউন্ডারি দিয়ে ক্লান্ত হয়ে পড়ত। এমনকি ইতিহাসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডে ক্রিস গেল দ্বিতীয় অবস্থানে রয়েছে। 2010 টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, আর তখন বোলিংয়ে ছিল ভারতের অলরাউন্ডার ইউসুফ পাঠান, আর তার একটি বলে 116 মিটারের বিশাল একটি ছক্কা হাঁকায় ক্রিস গেল, যেটা ছিল দেখার মতো। নাম্বার 9, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান 117 মিটার। ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ছিল অস্ট্রেলিয়ার একজন অলরাউন্ডার। তো যারা তাকে চিনে না তারা ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ভাবতে পারেন। পেস বোলিং এর পাশাপাশি ভয়ানক পাওয়ার হিটিং ব্যাটিং করে থাকতো এই প্লেয়ার। তো যারা বিগ ব্যাশ লিগ দেখে থাকেন তারা ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের খেলা সম্পর্কে জেনে থাকবেন। ঘটনাটি 2020 সালে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ভার্সেস হবার্ট হারিকেনের ম্যাচ। ব্রিসবেন হিটের বলার ফিল্ডম্যান ম্যাচের 18তম ওভারে তার দ্বিতীয় বল করতে আসে, আর তার ওই বলে 117 মিটারের একটি বিশাল ছক্কা হাঁকায় ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, আর বলটি তখন স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে। বিশাল এই ছক্কাটি দেখে ড্যান ক্রিশ্চিয়ান নিজে পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। নাম্বার 8, ধোনি 118 মিটার। বন্ধুরা, ধোনি যখন ব্যাটিং করে তখন তার শটগুলো দেখতে ভালোই লাগে, আর তার এক একটি শট চোখ ধাঁধানো হয়ে থাকে। ধোনি ছিল ক্রিকেটের ইতিহাসে অন্যতম একজন সেরা ফিনিশার। ডেথ ওভারে এসে বিশাল সব ছক্কা এবং বাউন্ডারি হাঁকিয়ে খেলার মোড় ঘুরিয়ে ফেলতো MS ধোনি। আর তার সিগনেচার শট হেলিকপ্টার শট তো রয়েছেই, যেটার জন্য পুরো বিশ্ব তাকে চিনে থাকে। ধোনি তার ক্যারিয়ারে সবচেয়ে বড় 6টি মেরেছিল 2009 সালে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচের 44তম ওভারে 118 মিটারের একটি নো লুক সিক্স হাঁকায় MS ধোনি। সে তার ব্যাটিং এর উপর এতটাই কনফিডেন্স ছিল যে বলের দিকে তাকায়নি পর্যন্ত। নাম্বার 7, যুবরাজ সিং 119 মিটার। যুবরাজ সিং ছিল ইন্ডিয়ার একজন ব্যাটিং মনস্টার। বড় বড় সব ছক্কা হাঁকানোই ছিল যার কাজ। টি-20-র ইতিহাসে সর্বপ্রথম প্লেয়ার হিসেবে 6 বলে 6 ছক্কার রেকর্ড গড়েছিল যুবরাজ সিং। যুবরাজ সিং তার ক্যারিয়ারে সবচেয়ে বড় 6টি মেরেছিল 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে। ঘটনাটি অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়ার বোলার ব্রিটলি ইনিংসের 10ম ওভার করতে আসে, আর তার লাস্ট বলে স্কোয়ার লেগে বিশাল একটি ছক্কা হাঁকায় যুবরাজ সিং, যা গ্যালারিতে থাকা দর্শকদের মাঝখানে গিয়ে পড়েছিল। নাম্বার 6, মার্ক ওয়াং 120 মিটার। মার্ক ওয়াং ছিল অস্ট্রেলিয়ার একজন ওপেনার, আর সে তার ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে অনেক বিধ্বংসী ইনিংস খেলেছে। মার্ক ওয়াং তার ক্যারিয়ারে সবচেয়ে বড় 6টি মেরেছিল 1997 সালে, আর এটা ছিল তখনকার সময় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় 6। 1997 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 120 মিটারের 6 মেরেছিল এই প্লেয়ার, আর তার এই 6টি স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়েছিল। নাম্বার 5, কোরি অ্যান্ডারসন 122 মিটার। কোরি অ্যান্ডারসন ছিল নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডার। বিশাল সব 6 হাঁকাতে এক্সপার্ট ছিল এই প্লেয়ার, যার ফলে IPL এবং বিগ ব্যাশের মতো বড় বড় টুর্নামেন্টগুলোতে তাকে খেলতে দেখা যেত। তবে বর্তমানে সে US এর হয়ে খেলছে। অবশ্যই এর পিছনে অনেক কারণ রয়েছে। কোরি অ্যান্ডারসন তার ক্যারিয়ারে সবচেয়ে বড় 6টি হাঁকিয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে। 2014 সালে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের একটি ম্যাচে বোলিংয়ে ছিল ভারতের পেসার মোহাম্মদ শামি, আর ইনিংসের 43তম ওভারের তৃতীয় বলে 122 মিটারের একটি বিশাল ছক্কা হাঁকায় কোরি অ্যান্ডারসন। আর এই ইনিংসে 2টি বল হারিয়েছিল এই প্লেয়ার, কেননা তার ঠিক আগে মোহিত শর্মার বলেও আরও একটি ছক্কা হাঁকিয়েছিল। নাম্বার 4, লিয়াম লিভিংস্টোন 122 মিটার। ইংল্যান্ডের এই ব্যাটসম্যানকে তো আপনারা সবাই চিনে থাকবেন, যে কিনা তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। অনেকে তো তাকে বর্তমান ক্রিকেটের এবি ডিভিলিয়ার্স বলে থাকে। তবে যে যাই বলুক না কেন, লিভিংস্টোন নিজেই একটা ব্র্যান্ড। IPL এবং বিগ ব্যাশের মতো টুর্নামেন্টগুলোতে তাকে নিয়ে ফ্রাঞ্চাইজি দলগুলোর মধ্যে কারাকারি দেখা যায়, কারণ তার খেলাই এমন যা একাই একটি দলকে জেতাতে সক্ষম। লিয়াম লিভিংস্টোন তার ক্যারিয়ারে সবচেয়ে বড় 6টি মেরেছিল 2021 সালে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান ম্যাচের 15তম ওভারের ঘটনা, যেখানে পাকিস্তানের বোলার হ্যারিস রফ তার প্রথম বলটি করতে আসে, আর তার ঠিক ওই বলে সোজা স্ট্রেটে বিশাল একটি ছক্কা হাঁকায় লিয়াম লিভিংস্টোন। বলটি এতটাই উপরে উঠেছিল যা স্টেডিয়াম পেরিয়ে রাগবি ম্যাচে গিয়ে পড়েছিল।
this. নাম্বার 3, মার্তিন গাপটিল 127 মিটার। মার্তিন গাপটিল ছিল নিউজিল্যান্ডের একজন ওপেনার। তার ক্লাসিক্যাল ব্যাটিং থেকে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। মার্তিন গাপটিল যখন ব্যাটিং করত তার শটগুলো দেখার মতো ছিল। কাভার ড্রাইভ থেকে শুরু করে পুল শট কি না থাকতো তার ইনিংসগুলোতে। মার্তিন গাপটিলের ক্যারিয়ারে সবচেয়ে বড় 6টি ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। 2012 সালে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে লেগ স্কোয়ারে 127 মিটারের একটি ছক্কা আঁকায় গাপটিল, যেটা স্টেডিয়ামের ছাদের উপরে গিয়ে পড়েছিল। আর তার শটটি দেখলে বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল ছিল। তো আমার কাছে তো এই ছক্কাটি বেস্ট লেগেছে। তো আপনার কাছে কোনটি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। নাম্বার 2, ব্রেটলি 143 মিটার। ব্রেটলি ছিল অস্ট্রেলিয়ার খুবই ভয়ানক একজন ফাস্ট বোলার, যে কিনা 150+ কিলোমিটার গতিতে বল করে থাকতো। বোলিং ক্যারিয়ারে ব্রেটলির অসংখ্য রেকর্ড রয়েছে। আর ব্রেটলি একজন বোলার হওয়া সত্ত্বেও ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় 6 মেরে এই লিস্টের দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঘটনাটি ঘটেছিল 2005 সালে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 143 মিটারের একটি ছক্কা আঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছে। আর তার বিশাল এই ছক্কাটি স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছিল। And this is one of the greatest sixes this ground has ever seen, probably the greatest. I think this sail and this stand had just been built. নাম্বার 1, শাহিদ আফ্রিদি 153 মিটার। পাকিস্তানের পাওয়ার হিটার এবং অলরাউন্ডার শাহিদ আফ্রিদির ব্যাটিং সম্পর্কে তো আপনারা সবাই জানেন। তার বিশাল বিশাল সব ছক্কার কারণে পুরো বিশ্ব তাকে বুম বুম আফ্রিদি নামে চিনে থাকত। শাহিদ আফ্রিদি তার ক্যারিয়ারে সবচেয়ে বড় 6টি মেরেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, যেটার ডিস্টেন্স ছিল 153 মিটার। আর এটাই হলো ক্রিকেটের ইতিহাসে ক্যামেরায় রেকর্ড করা সবচেয়ে বড় 6। আর কিছু কিছু জায়গায় এই 6টিকে 158 মিটারও বলা হয়েছে। ঘটনাটি 2013 সালে সাউথ আফ্রিকার বোলার রায়ান ম্যাকলান ইনিংসের 35তম ওভার করতে আসে। আর শাহিদ আফ্রিদি তার প্রথম বলে একটি বাউন্ডারি এবং তৃতীয় বলে একটি ওভার বাউন্ডারি হাঁকায়। এরপর 4 নম্বর বলে সে আফ্রিদির উইকেট তুলে নিয়ে খুবই আগ্রাসী সেলিব্রেশন করে, যেটা আফ্রিদি মোটেও ভালোভাবে নেয়নি। তারপর আম্পায়ার বলটিকে নো বল ঘোষণা করে। একদিকে নো বল, আরেকদিকে বেচারা বাঘের গায়ে খোঁচা মেরে বসেছে। তারপর যে কি হতে চলেছে এটা হয়তো এবি ডিভিলিয়ার্স আগেই আন্দাজ করে ফেলেছিল, আর ক্যামেরাম্যানও হয়তো এটা দেখার জন্য প্রস্তুত ছিল না। Free hit again. He smashed it. He smashed it, Miles. তো বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন।